আসসালামু আলাইকুম। মহার্ঘ ভাতা নিয়ে সুখবর এবং ব্রেকিং নিউজ। অর্থাৎ 24-25 অর্থ বছরের উন্নয়ন বাজেট থেকেই মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা ভাবনা করছে বর্তমান সরকার। গতকাল শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন যে বর্তমানে আমরা জানি যে কোনো কিছু করতে হলে একটা বাজেট দরকার হয়। তো যেহেতু 24-25 অর্থ বছরে আর কোনো বাজেট দেওয়ার সুযোগ নেই, তাই আর মহার্ঘ ভাতা ইতিমধ্যেই দেওয়া তাদের পরিকল্পনা হচ্ছে যে দ্রুতই দেওয়া যায়, অর্থাৎ জানুয়ারি শুরু থেকে অথবা যে 24 সালের জুলাই থেকে। তো যদি দিতে হয় তাহলে তো বাজেট পাবে কোথায়? এই জন্য তারা চিন্তা ভাবনা করছে যে গত যে 24-25 অর্থ বছরের যে উন্নয়ন বাজেট আছে, আমরা জানি বর্তমান সরকার উন্নয়ন, আগের সরকার যে ছিল উন্নয়নের নামে অনেক টাকা অতিরিক্ত মানে ব্যয় করতো, বিভিন্ন প্রজেক্ট প্রকল্প হাতে নিয়ে শুধু উন্নয়নের ক্ষেত্রে অনেক টাকা অতিরিক্ত দিত। তো তারা বর্তমানে যে সরকার আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তারা সেই উন্নয়ন বাজেট থেকে কাটছাট করে যত টাকা আসবে সেখান থেকে কাটছাট করে তারা সেই মহার্ঘ ভাতা দেওয়ার প্ল্যান করতেছে। এটা খুবই ভালো উদ্যোগ। যদি সঠিকভাবে পরিকল্পনা হয়ে যায় বা কার্যকর হয়, তাহলে গত জুলাই থেকে অথবা জানুয়ারি থেকে কিন্তু এই মহার্ঘ ভাতা পাওয়া যেতে পারে। তো এটা একটা বড় সুসংবাদ। তো আমরা চাই যে দ্রুত দ্রুত সম্ভব, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সবকিছু মিলে শিক্ষকদের যে 2015 সালের যে বেতন দেওয়া হয়েছে স্কেল, আর কিন্তু বর্তমানে যে দ্রব্যমূল্য কিন্তু 15 সালে এখানে নেই, অনেক কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এবং কমপক্ষে 30 থেকে 40% যাতে মহার্ঘ ভাতা দেওয়া হয়, আমরা সেই দাবি করি। এবং যারা নিম্ন গ্রেড বা কম গ্রেডের বেতন আছে তাদের কাছে গ্রেড বাড়বে, এবং যারা আহ, বড় গ্রেডে আছেন বা পঞ্চম থেকে প্রথম গ্রেডের মধ্যে আছেন তাদের যাতে পরিমাণ কম হয়। অর্থাৎ যে কথা হোক না কেন, যাতে যাদের নিম্নতম গ্রেড বা কম গ্রেড আছে, যাদের বেতন বেতন কম, তারা যাতে একটু বেশি স্যালারি পায় বা বেশি এই ভাতাটা পায়, সেই জন্য সবাইকে সজাগ দৃষ্টি থাকতে হবে। আর যাই হোক, উন্নয়ন বাজেট দিলেও কিন্তু আমাদের সমস্যা নেই। অর্থাৎ যেখান দিয়ে দেখ না কেন, আগামী বছর বাজেটটা দেখ বা উন্নয়ন বাজেট থেকে দেখ, তাহলে কিন্তু সবার জন্যই উপকার হবে। আর যদি 2024 সালের জুলাই থেকে দেওয়া হয় তাহলে সবার জন্য ভালো হবে, কারণ অনেকে কিন্তু অনেক দেনাগ্রস্ত ঋণগ্রস্ত হয়ে গেছে, বিশেষ করে বিভক্ত শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয় বা পিয়ন, যে 20তম গ্রেড থেকে 16তম গ্রেডের, তাদের কিন্তু অনেক সমস্যা হচ্ছে। তো যদি 2024 সাল থেকে দেওয়া হয় তাহলে অনেক ভালো হবে। আমরা চাই দ্রুতই এটা বাস্তবায়ন হোক, অর্থাৎ উন্নয়ন ব্যয় কাটছাট করে, উন্নয়ন ব্যয় কাটছাটের মাধ্যমে যেই টাকা উদিত হবে সেখান থেকে কিন্তু মহার্ঘ ভাতা দেওয়া সম্ভব। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবার জন্য একটা সুখবর। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।